সূর্য উঠবে না, ফিল হচ্ছে 10 ডিগ্রি, রোদ্দুর উঠে গেছে, আর কোনো চিন্তা নেই। গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন সকাল 4:30 বাজে। আমি এখন রয়েছি জয়তুর বাজার। দেখো জয়তুর বাজারের পরিবেশ, কি কুয়াশা, আজকে কুয়াশায় মোড়া। আজকে মনে হয় সূর্য উঠবে না। গত 3 দিন ধরে কোনো সূর্যের মুখ দেখছি না, খুব ঠান্ডা পড়ছে। আর গুগল ওয়েদারে এখন 10 ডিগ্রি তাপমাত্রা দেখাচ্ছে, খুবই ঠান্ডা। দেখো জয়ন্তপুর বাজারের পরিবেশটা কুয়াশায় ভর্তি, আজকে খুবই কুয়াশা পড়ছে। তো চলো বেরিয়ে পড়ি। এই যে আমার সাইকেল, এরকম আমার সাইকেল। আমি এখন রয়েছি জয়ন্তপুর বাজারে, চলো বেরিয়ে পড়ি কাজের উদ্দেশ্যে। দেখো জয়ন্তপুর স্পোর্টিং ক্লাবের মাঠের কী অবস্থা, যশোর রোডের কী অবস্থা, কুয়াশায় ভর্তি। দেখো সাদা হয়ে গেছে কুয়াশায়। জয়ন্তপুর স্পোর্টিং ক্লাব কুয়াশায় মরে গেছে। এদিক দিয়ে একটা লরি আসছে, লরি দেখো কুয়াশায় দেখা যাচ্ছে না, বলি আমি কুয়াশা। ঠান্ডা তো তার সঙ্গে আছেই, তার সঙ্গে কুয়াশার গাছের দিকে টপ টপ করে জল পড়ছে, সেই জল গায়ে লাগলে একদম শুলিয়ে যাচ্ছে, এত ঠান্ডা। দেখো হরিদাসপুর ব্রিজের অবস্থা আজকে এরকম। গাইজ এখন কাগজ নিয়ে বেরিয়ে পড়েছি। এরকম আমার সাইকেল, এখন ঘড়িতে সকাল 6টা বাজে। দেখো হাতে মোজা রয়েছে, তাও এত ঠান্ডা, মানে গুগল ওয়েদারে দেখাচ্ছে 11 ডিগ্রি, কিন্তু ফিল হচ্ছে 10 ডিগ্রি। মোজা পরে রয়েছে, তাও মনে হচ্ছে হাতে ছুরি ঢোকাচ্ছে। আর এই দেখো এটা হচ্ছে স্টেশন রোড, স্টেশনের রোডের অবস্থা দেখো কুয়াশা। আর ওটা পাইপ রোড, এদিকে চলে বনগার দিকে। দেখো রাস্তার অবস্থা কুয়াশা, এখন 6টা বাজে, তাই কি কুয়াশা দেখো। দেখি একটু হাত ছেঁকে নিই দাদা। হাত ঢুকিয়ে দিলেও কোনো খবর হবে না। হ্যাঁ একটু ক্যাপচার করে নিই। বাবা রে, খবর হচ্ছে না, এই যে লিভে গেল। এই রাবণের চিতা। দেখো রাখালদার সেতুর অবস্থা এখন এরকম, কুয়াশায় মোড়া। দেখো পরিবেশটা খুব সুন্দর লাগছে, আর ঠান্ডা খুব আছে এখন, এই একই রকম আছে। 11/10, মানে 11 ডিগ্রি তাপমাত্রা চলছে, আর ফিল হচ্ছে 10 ডিগ্রি। দেখো কুয়াশা ভর্তি, এখনও সূর্য ওঠেনি। সূর্য আজ উঠবে কিনা কোনো ঠিকও নেই। দেখো অবস্থা, দেখো কুয়াশায় ভরা খেদাপাড়া রোড, চারিদিকে কুয়াশা, শুধু কুয়াশা, বাড়ি ঘর তো কিছু দেখা যাচ্ছে না। দেখো গাইস, রোদ্দুর উঠে গেছে, আর কোনো চিন্তা নেই। ঘড়িতে এখন সকাল 8:30 বাজে। ওই দেখো রোদ্দুর, সূর্য দেখা যাচ্ছে। 3 দিন পরে সূর্যমুখ দেখতে পেলাম। আর এই দেখো আমি পঞ্চায়েতের সামনে রয়েছি, এখন টিফিন করব, টিফিনের সময় হয়ে গেছে। তো পরে এখন সূর্য ওঠার ফলে তাপমাত্রা একটু স্বাভাবিক ভাব এসেছে, কিন্তু ছাওয়ায় গেলে আবার শীত লাগছে। চাদর নাড়তে গিয়ে পড়ে গিয়েছিলাম, চাদর নাড়তে গিয়ে, বাইরে চাদর নাড়তে গিয়ে পড়ে গেছিলো, পড়ে গিয়ে হাতে দেখো চোট লেগেছে, ফুলে গেছে। এই জন্য আমি হাতে ওষুধ লাগিয়েছি, রক্ত যাতে না জমে তার জন্য ওষুধ লাগিয়ে দিয়েছি, কিন্তু তাতে ফোলা কমেনি। হ্যাঁ, তাই ক্র্যাপ ব্যান্ডেজ এনেছি, এই ক্র্যাপ ব্যান্ডেজ লাগিয়ে দেবো। যদি এটা লাগিয়ে যদি না কমে, তাহলে আমার হাড়ের ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, নিয়ে সেখান থেকে এক্স-রে করে দেখতে হবে কী হয়েছে। যদি চোট লেগে থাকে তাহলে ডাক্তার সেইভাবে ব্যবস্থা নেবে। ক্র্যাপ ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছি, দেখা যাক কী হয়। ওরা বলেছে 24 ঘন্টা রাখা যায়, তারপরে আবার খুলে আবার লাগাতে হয়। এই লাগিয়ে যদি না কমে ডাক্তারখানা নিয়ে যাব। কীরকম ব্যথা করছে আমার ভিতরে? কন 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 করছে, এই করে বেশি ব্যথা করছে। কোন জায়গায় বেশি ব্যথা করছে? বেশি চেপো না, জল বলবেনি, ফুলে গেছে তো এই জন্য আমি বরফ আনলাম, বরফ এনে বরফটা লাগিয়ে দেবো। বরফ লাগালে হয়তো ফোলাটা কমতে পারে, দেখা যাক বরফটা লাগাই।
আর ক্র্যাপ ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে বেশি ব্যথা করছিল, ওই জন্য ওটা খুলে দিয়ে বরফ লাগাচ্ছি। কিন্তু ওটা আবার বরফটা দেওয়ার পরে আবার বাঁধবো, ওটা না বাঁধলে আরও অসুবিধা বেশি হতে পারে। মানুষের কখন কোন বেরোয় কেউ বলতে পারে? বরফটা এদিকে কাপড়ে জড়িয়ে নিয়েছি, সরাসরি বরফ দেওয়া ঠিক না, এবার কাপড়ে জড়িয়ে নিয়ে তারপরে এই জায়গায় বরফ লাগাচ্ছি। গাইস, আজকে ব্লগটা তাহলে এখানে সমাপ্ত করছি। আজকে খবরের কাগজ ডেলিভারি করে বাড়ি ফিরতে না অনেক সময় লেগে গেছিলো, কেন কালেকশান ছিল। এবার বাড়িতে এসে বাড়ির তো অন্যান্য কাজকর্ম ছিল, এই কারণে আমি ছবি আঁকতে বসতে পারিনি। এই জন্য না আমি খুবই দুঃখিত যে তোমাদেরকে আপডেট দিতে পারলাম না আমি কতদূর ছবি আঁকলাম। আমি কালকে অবশ্যই ছবি আঁকবো, একে আমি তোমাদেরকে আপডেট দেবো কতটুকু আঁকলাম। ওই যে একইভাবেই আছে, হ্যাঁ একভাবেই আছে, একভাবে আছে। যন্ত্রণা করছে খুব। যন্ত্রণা করছে, আমার হাতে যন্ত্রণা করছে, দেখি যদি না কমে তখন অন্য ব্যবস্থা নিতে হবে। এই যে ডলি সেলাইয়ের কাজ করছে, দেখো সেলাইয়ের কাজ করছে। আকাশ কী করছে দেখি, এই যে আকাশ পড়াশোনা করছে, অনলাইনে ক্লাস করছে আকাশ। আচ্ছা, কী ক্লাস করছিস এখন? বিল্ডিং ইলেকট্রিফিকেশন। হ্যাঁ, বিল্ডিং ইলেকট্রিফিকেশন। ও আচ্ছা।